এবার পাল্টা পদক্ষেপ করল বাংলাদেশ। ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও সহকারী কমিশনগুলোর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার কোনো ভিসা আপাতত দেওয়া হবে না। ভারতের ইটের জবাব এবার পাথর দিয়ে দিতে শুরু করেছে বাংলাদেশ। ভারতীয় আধিপত্য বিরোধী এবং গণ অভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এই সব কিছুই ভারতের ইশারায় হয়েছে বলেই অভিযোগ শহীদ পরিবারের। শহীদ ওসমান হাদির খুনিকে ভারত নিজেদের দেশে আশ্রয় দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারের ভারতের বিরুদ্ধে এক সাহসী সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়েছে ভারতীয়দের। বাংলাদেশ এখন থেকে আর কোনো ভারতীয়কে ভিসা না দেওয়ার ঘোষণা করেছে। ভারতে বাংলাদেশের সকল দূতাবাস থেকে ভারতীয় জনবলকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জোরালো শোনা যাচ্ছে ভারত বিরোধী স্লোগান। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতার রোষ গিয়ে পড়ছে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক ভারতীয় হাই কমিশনের অফিসে। পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উন্মত্ত জনতা। কোনো রকমে তাদের আটকাতে সমর্থ হলেও চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের অফিস লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এরপরই কড়া পদক্ষেপ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়া। সে দেশের হাই কমিশনগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়। আর এরই কয়েকদিনের মধ্যে কিন্তু এবার পাল্টা পদক্ষেপ করল বাংলাদেশ। সরকারি বিবৃতি প্রকাশ না করা হলেও বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও সহকারী কমিশনগুলোর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার কোনো ভিসা আপাতত দেওয়া হবে না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনগুলোতে এই মর্মে নাকি নোটিশও টাঙানো হয়েছে। যদিও নিরাপত্তার ইস্যুতে এই সিদ্ধান্তের কথা বলা হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এটা সম্পূর্ণ ভারতের পদক্ষেপের পাল্টা বাংলাদেশের কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন। বাংলাদেশের তরফে যুক্তি দেওয়া হয়েছে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাই কমিশনের অফিস এবং শিলিগুড়ি ও ত্রিপুরায় সহকারী হাই কমিশনের অফিসগুলোর সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এগিয়ে এসেছিল বিক্ষোভকারীরা। এতে হাই কমিশনের কর্মীরা আতঙ্কিত, কারণ হাই কমিশনগুলোতে পরিবার নিয়েই থাকেন রাষ্ট্রদূতরা। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। এরপর যেটা জানা যাচ্ছে যে 20 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাসভবনে ঘটে যাওয়া অযৌক্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটিকে বিভ্রান্তিকর প্ররোচনা হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের হাই কমিশনের বাইরে তাদের কার্যকলাপ চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে কমপ্লেক্সের ভিতরে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এই সংগঠিত অনুষ্ঠান সম্পর্কে হাই কমিশনকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আমরা ভারতে অবস্থিত সকল বাংলাদেশি কূটনৈতিক পদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি লক্ষ্য করছি। হিন্দু সম্প্রদায়ের একজন বাংলাদেশি নাগরিকের ওপর বিচ্ছিন্ন আক্রমণকে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করছি বলে জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকার এই ঘটনার সঙ্গে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক অঞ্চলের তুলনায় বাংলাদেশের আন্তঃসাম্প্রদায়িক পরিস্থিতি ভালো। বাংলাদেশ বিশ্বাস করে যে এই অঞ্চলের সকল সরকারের কর্তব্য হলো নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। ভারত ভেবেছিল সাপ হয়ে কামড় দিবে, আবার ওঝা হয়ে ছাড়বে। ভারতীয়রা ভুলে গিয়েছে এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশে এক হিন্দু যুবকের বিচ্ছিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেওয়ার চেষ্টা করেছিল ভারত। তাদের চোখে আঙুল দিয়ে ভারতীয় সংখ্যালঘু ও মুসলিমদের অবস্থার কথা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের সাথে আর বন্ধুত্ব নয়, এবার সকল ভারতীয়র বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ট্যুরিস্ট ভিসায় এসে অশান্তি লাগানো ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ধরে ফেলেছে বাংলাদেশ। ভারতীয়দের ভিসা না দেওয়ার ঘোষণাকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।